সাপ এখন কোথায়? সাপ ওই ইটের মধ্যে আছে 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 স্পেকটেকল কোবরা। তো চলুন বন্ধুরা একটু বাইরের দিকে যাওয়া যাক। নাগরাজকে নিয়ে চলো, ভাগো। মৃত্যু নিশ্চিত। কোথায় যাচ্ছিস বাবা? একশো বলেই ছবি। নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল টিম শাশ্বততে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভয়ঙ্কর একটা উদ্ধার কার্য। আমরা দেখতে পাচ্ছেন একটা বাড়ির মধ্যে রয়েছে এই মুহূর্তে। দেখো পাড়ার সব লোকজন প্রচুর জড়ো হয়ে গেছে। তোমাদের বাড়ি তাই তো? আচ্ছা, এই দাদাদের বাড়ি। দাদার নামটা কি? কাজিম মন্ডল। কাজিম মন্ডল। আচ্ছা, একটু ছাওয়ার দিকে চলো। হ্যাঁ, তো এই ঠিকানাটা বলো তো একটু। বিক্রমপুর। বিক্রমপুর। আচ্ছা, থানা? থানা নাকাশিপাড়া। থানা নাকাশিপাড়া, জেলা নদিয়া। তো কি দেখেছো তুমি? আমি সাপ দেখেছি। কি সাপ দেখেছো? হরিশ সাপ। আচ্ছা, কোথায় ছিল সাপটা? এখানে ছিল। মানে এখানে ছিল বলতে মানে এখানে কি কিছু জিনিসপত্র ছিল? কাঠ ছিল, ওই কাঠ। এই কাঠপত্র ছিল তাই তো? আচ্ছা, এই কাঠের মধ্যে সাপ ছিল। সাপ ছিল। উপরেই ছিল না সাপের খোলস ছিল? উপরে খরচ ছিল, তারপরে আবার এই কাঠ এই গায়ে লেগেছিল। মানে প্রথমে তোমরা খোলস দেখেছো, হ্যাঁ। দি খোলস দেখে যখন ওই কাঠগুলো সরাও তখন ওই সাপ দেখেছো। যে সেই সাপ এখন কোথায়? সাপ ওই ইটের মধ্যে ঢুকে। এই ইটের মধ্যে ঢুকেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিছু ইট জড়ো করে রাখা আছে এবং এই ইটের মধ্যে ওনারা বলছেন যে সাপ দেখেছে, মানে সাপ ঢুকতে দেখেছে, তো আর বেরোতে দেখেনি। তার মানে নিশ্চয়ই এর মধ্যে রয়েছে। তো উদ্ধার কার্যটা আমরা শুরু করব। তার আগে বলে রাখি যে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে রাখুন, কারণ সাপ সম্পর্কে আমরা প্রচুর অন্ধবিশ্বাস, কুসংস্কার, যেটা আপনি ভুল জানেন, ঠিক আছে, সেটা আমরা ভাঙি। সেই সমস্ত ভুল ধারণা আমরা ভেঙে আমরা সঠিক জিনিসটা জানাই। তো এই কারণে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলুন না, সময় নষ্ট করবো না, দেখা যাক যে এর মধ্যে আদৌ সাপ আছে কিনা, বা থাকলে কি সাপ রয়েছে। এই ইট পুরোই নামাতে হবে, বুঝলে? এই একটা ফাঁক আছে। ফাঁক তো চারিদিকে আছে, তো দেখা যাক। এটা একটা ট্যারেন্টুলা মাকড়সা, বিষধর মাকড়সা। হ্যাঁ, মারাত্মক বিষধর। হ্যাঁ আছে, দেখতে পেয়েছি। আছে আছে আছে, এই তো সাপ আছে। এই যে সাপ দেখা যাচ্ছে। আরে বাপ রে বাপ, এটা কোবরা। এই দেখুন কোবরা। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন স্পেকটেকল কোবরা, সেই নাগরাজ দেখা মিলেছে অবশেষে। তো চলুন বন্ধুরা এই কোবরাটাকে আমরা ধরে নিই। বাপরে বাপ, সাপ দেখতে লোকও কিছু জড়ো হয়েছে, দেখুন আশেপাশে। ওরে বাপ রে বাপ, ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ। আরে বাপ রে বাপ, চলে এসছে হাতে, চলে এসছে হাতে, চলে এসছে হাতে। ওরে বাপ রে বাপ রে, ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা। তো চলুন বন্ধুরা একটু বাইরের দিকে যাওয়া যাক। নাগরাজকে নিয়ে চলো, ভাগো ভাগো। ভয়ঙ্কর ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা। দেখতে পাচ্ছেন এই যে সাপটা রয়েছে না, এটা বেশি বয়স না, অল্প বয়স্ক একটা সাপ। এই সাপটা অল্প বয়স্ক একটা গোখরো সাপ। খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর বয়স হবে, বেশি বয়স না একদম। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একদম ফনা, দেখুন হুট ধরে আছে, কি সুন্দর দেখুন, লপলপিয়ে আছে, জিভ লপলপিয়ে আছে, ভয়ঙ্কর সুন্দর। বন্ধুরা আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে সুন্দর যে সাপটা, তবে হ্যাঁ ভয়ঙ্কর সাপ, কারণ কি এর মাত্র 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষে একটা মানুষ কিন্তু মারা যেতে পারে, প্রাপ্তবয়স্ক মানুষ। আমরা এমনও দেখেছি মাত্র 15 মিনিটের মধ্যে একটা মানুষ মরে গেছে, প্রাপ্তবয়স্ক মানুষ। তবে হ্যাঁ, এই সাপে কামড়ালে বেশিরভাগ আপনারা ওঝা গুনিনের চক্করে পড়ে যান। ওঝা গুনিনের চক্করে যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার মৃত্যু নিশ্চিত, কেউ ঠেকাতে পারবে না বন্ধুরা।
জাস্ট দেখুন, আমি একটু ফনার পিছন দিকটা আপনাকে এখন ক্লোজ করে দেখাচ্ছি। বন্ধুরা, ফনার পিছনে এখন যে ইউ বা ভি আকৃতির যে দাগটা দেখতে পাচ্ছেন, যেটাকে আপনারা খড়মের চিহ্ন বলেন বা অনেকে অনেক রকম নাম দিয়ে থাকেন, এই দাগটা দেখে কিন্তু আমরা গোখরো আর কেউটের মধ্যে ফারাকটা বুঝি। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা দৃশ্য। বন্ধুরা, এই যে ফনার পেছনে দাগটা রয়েছে, এর পেছনেও কিন্তু রহস্য রয়েছে। প্রকৃতি কোনো কিছুই এমনি এমনি সৃষ্টি করেনি। এই সৃষ্টির কারণ হচ্ছে এই সাপ যখন একদিকে ফনা তুলে দাঁড়িয়ে যায়, এই যে আমার দিকে এখন তাক করে রয়েছে, কোন শত্রু যদি এখন পিছন থেকে আক্রমণ করে, এ কিন্তু পেছনের কোনো জিনিস সে বুঝতেও পারবে না। তো যাতে পেছন থেকে যে আক্রমণ করে সে যাতে ওই দুটো দেখে চোখ মনে করে যে এর সামনেও চোখ রয়েছে, এর পেছনেও চোখ রয়েছে, পেছন দিকেও তাকিয়ে যাচ্ছে, এইটা দেখে শত্রুকে ভয় দেখানোটাই হচ্ছে এই জিনিসটার পেছনের রহস্য। জেনে রাখুন এটা। ওয়াও, অসম্ভব সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ও হো হো হো, জাস্ট দেখুন, ভীষণ সুন্দর। জাস্ট দেখুন, এই যে কোথায় যাচ্ছিস বাবা, কোথায় যাচ্ছিস বাবা, চলো ভাগো। আসতে, ওইদিকে কি আর লাভ নেই, ওইদিকে কি আর লাভ নেই। তো বন্ধুরা, সাপটা দেখুন কিরকম চকচক করছে গাটা। এই দাদারা বলছিল যে এরা খোলস দেখতে পেয়েছে, এরা খোলস দেখতে পেয়ে, হ্যাঁ, এ খোলস ত্যাগ করেছে। ও আস্তে বাবা, আস্তে 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 আস্তে। বন্ধুরা, গাটা কি সুন্দর চকচক চকচক করছে, হ্যাঁ, একদম চকচক চকচক করছে। দেখতে পাচ্ছেন সূর্যের রোদটা পড়ছে, একদম গ্লসি, ভীষণ গ্লসি। এ কিরকম দেখুন, এক ছবি যে হয়ে যায় না, তার পেছনে রহস্যটা একটু দেখাচ্ছি। এই যে কালো জিনিসটা নড়ছে, দেখুন, ও খুব ভালো করে দেখতে পাচ্ছে, হ্যাঁ, এবং পেলেই দেখুন দেখুন সাপেরা ঠিক বুঝতে পারে যে কাকে বিষ দিতে হবে। ও কিন্তু বুঝতে পারছে যে এটার মধ্যে কোনো প্রাণ নেই, এটা একটা জড় বস্তু, ওই কারণে চট করে কামড়াতে চাইছে না। দেখুন কামড়ালো কিন্তু বিষ ঢাললো না, হ্যাঁ, এটা ড্রাই বাইট করলো, কোনো বিষ আসেনি। মানে ও বুঝতে পারছে যে এটাকে কামড়ে ওর কোনো লাভ নেই। এটাই যদি একটা হিউম্যান বডি হতো, অন্য কোনো প্রাণী হতো, জলজ্যান্ত যদি শরীর হতো, তাহলেই কিন্তু আবার দেখুন ও বারবার কিন্তু ভয় দেখাচ্ছে, শুধু এরকম রকম করছে, কোথাও কোনো বিষ কিন্তু লাগলো না। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ও আদৌ কামড়ায় কিনা। ও কিন্তু এই জায়গায় যদি আমার হাতটা পেয়ে যায়, তাহলে কিন্তু একদম এক বলেই ছবি, বিষ ঢেলে দেবে। দেখুন হালকা একটু দাঁতটা ঠেকলো বলে একটু এখানে বিষটা লাগলো, দাঁতটা আটকে গেছিল কাপড়ে, ওই কারণে একটু বিষ বেরোলো। তো যাই হোক, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। জাস্ট দেখুন, ওই হো 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 হো। তো বন্ধুরা, এই সুন্দর সাপটাকে চলুন আমরা এখান থেকে এখন উদ্ধার করে নিই, আর বেশি সময় নষ্ট করবো না। জাস্ট দেখুন, গাটা একদম পুরো তেল 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 করছে। চলুন সাপটাকে ব্যাগের মধ্যে নিয়ে নিই সুন্দর করে। চল বাবা, ঢুকে যা। চলো, ও বুঝতে পেরে গেছে যে এখানেই আমাকে ঢুকতে হবে। চলো, এখান থেকে সুন্দরভাবে আমরা একটা বেশ 1.5 থেকে 2 বছর বয়স্ক একটা ইন্ডিয়ান স্পেকটেকল কোবরা উদ্ধার করে নিলাম। এবং দেখুন, সাপ না, সাপের নাম থেকে ভয় কি জন্য বলি, দেখুন সাপে কোনো ভয় নেই, সাপের নামটাতে ভয়। এই যে বাড়িটা রয়েছে, এই বাড়ির মধ্যে প্রচুর লোকজন জড়ো হয়ে গেছে। দাদা এদিকে আসো। আরে ভয় নেই, সাপ এখন ব্যাগ হয়ে গেছে। দেখুন ভয় দেখুন কিরকম। ঠিক আছে, তো যাই হোক, সাপ উদ্ধার হয়ে গেল। দেখা হবে আবার রিলিজ স্পটে, মানে যেখানে জঙ্গলের মধ্যে এর যে স্বাভাবিক পরিবেশ, সেই জঙ্গলে আবার যেখানে ছেড়ে দেবো সেখানে দেখা হচ্ছে। চলুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে দিন। তো বন্ধুরা, চলে এলাম রিলিজ স্পটে। দেখতে পেলেন জাস্ট একটু আগে আমরা একটা স্পেকটেকল কোবরা, যেটাকে গোখরো সাপ বলা হয়, হ্যাঁ, বেশ সুন্দর কিন্তু সাপটা না, মানে আমরা তো অনেক সাপ উদ্ধার করি, বেশ অ্যাক্টিভ ছিল সাপটা এবং সবে খোলস ত্যাগ করেছিল। তো চলুন সাপটাকে ছেড়ে দেবো, সাপ চলে যাবে এই খোলা জায়গায় জঙ্গলের মধ্যে, এবং আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। গ্রাম বাংলায় যে প্রচুর পরিমাণে যে সাপ সম্পর্কে অন্ধবিশ্বাস রয়েছে, সেই অন্ধবিশ্বাস ভাঙাতে আপনিও সাহায্য করতে পারেন। জাস্ট ভিডিওটা ফরওয়ার্ড করে দিন আপনার কোনো বন্ধুর কাছে। তো চলুন, দেখা হচ্ছে নতুন এরকম ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।